শেষ পর্যন্ত আফগানিস্তান পাকিস্তান লেখে রাখেন 2-3 বছরের ভিতরে কি হয় পরিণাম দেখবেন আপনি। পাকিস্তানের পরিণাম দেখবেন, আফগানিদের পরিণাম দেখবেন। আমি বলে দিলাম, আজকে আমি আর বুঝাতে পারবো না সেটা, পরিণাম দেখবেন। এখন আমি তর্ক করে পারবো না কেউ সাথে, বলে পাকিস্তানের এই মিসাইল সেই মিসাইল, ঠিক আছে, হতে পারে তাদের অনেক ক্ষতি হইতে পারে আফগানদের। ওই ক্ষতির সময় আপনারা কিন্তু ভয় পাইন না কেউ। দেখবেন কি হয় এখানে, নারী বুড়ি দিয়ে আল্লাহ টান মারবে মুনাফিকদের। এখানে কোথায় যাবে পুরো অঞ্চল, আল্লাহ পাক ইসলামকে এইভাবে চিন্তা করবে। আল্লাহ পাক ইসলামকে এইভাবে আগায়, একটা ক্ষতির মধ্য দিয়ে, মেসাকের মধ্য দিয়ে, ট্রাজেডির মধ্য দিয়ে আল্লাহ ইসলামের কল্যাণকে সাধন করার কথা ঠিক কিনা? হিজরত না হলে কি মোদীর রাষ্ট্র কায়েম হতো? হ্যাঁ, বদরের প্রান্তে যদি এইভাবে যদি রিস্কে না পড়তে, রিস্কে পড়ে গেছে ইসলাম, তাহলে ইসলাম কি বিজয় হতো? প্রত্যেকটা পয়েন্ট রিস্কের পয়েন্ট। এখানে রিস্কে যাবো, ইসলাম বিজয় হবে ইনশাল্লাহ। আমাদের সাথে কোরআন আছে, আমাদের এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সাহস, ঠিক কিনা? বাস সাহসটা এই জায়গায় রাখবো ইনশাল্লাহ। আল্লাহ ইনশাল্লাহ আমাদেরকে লাঞ্ছিত করবেন ইনশাল্লাহ আজিজ, লাঞ্ছিত করবেন। আমাদের সমস্যাতে ঢুকার দরকার নেই, মাইক না দরকার নেই, ওইটাও দরকার নেই, তা আমাদের কাজ করে দেবো। আল্লাহ ইনশাল্লাহ একটা সময় গোড়া থেকে পরিবর্তন হয়ে যাবো সবকিছু ইনশাল্লাহ আজিজ। আমরা কি আল কোরআন দ্বারা দিতে পারছি এমনি এমনি না, এখানে ফ্যান্টাসি করার জন্য পড়ছি এখানে, হ্যাঁ, পুরো দুনিয়াকে বদলানোর জন্য পড়ছি এখানে ইনশাআল্লাহ আজিজ। এখানে নতুন গ্লোবাল ওয়ার তৈরি করার জন্য পড়ছি আমরা এখানে। কেমন নতুন কি তৈরি করার জন্য? গ্লোবাল ওয়ার তৈরি করার জন্য। ইরান ইরাকের ঘটনায়, ইরান এবং ইসরায়েল আমেরিকার ঘটনায় কিন্তু পৃথিবী কিন্তু নতুন কি গ্লোবাল ওয়ারের দিকে কিন্তু চলে যাচ্ছে, কিন্তু এটা নতুন ইয়ের দিকে যাচ্ছে। এটা শুরু হয়ে গেছে অলরেডি, এটা শুরু হয়ে গেছে। এটা এই ব্যবস্থা থাকবে না, কিন্তু পুরো সিস্টেমটা চেঞ্জ হয়ে যাবে এখানে, পুরো সিস্টেমটা চেঞ্জ হয়ে যাবে এখানে। এই সিস্টেম চেঞ্জের মধ্যে আপনাদের অনেকের ইমানও চেঞ্জ হয়ে যাবে। কি হয়ে যাবে গা? ইমানও চেঞ্জ হয়ে যাবে। বলো হুজুরে বলছিল, এখন দেখছি ঘটনা উল্টা। হুজুর নিজে তো ধর এক দুশোর মধ্যে হারুন সাহেব নাই, ঠিক আছে, তো বলবো যে হাই আল্লাহ বেচার কথা ফাঁকা বাই করছিল, কথা চাপা মারছিল, বেচার রাত হয়ে গেছে। এখন ওইটা তো যে দিনসুর মধ্যে কোনো দুর্ঘটনা ঘটে গেছে, মনে করবো যে দিন মানে আলহামদুলিল্লাহ একটা বড় সুসংবাদ, ওইটা মনে করবে এটা। হ্যাঁ, আল্লাহ পাক ইসলামের বিজয় দিয়েছে। মোল্লা ওমর আর আমি লাদেম রহমতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে যাবার পরে নাকি ওই সময় করছে এটা বিজয় আল্লাহ পাক, পড়া জানে। ওরা বিজয় দেখতে পারে, কিন্তু কাজ গড়াই দিয়ে চলে গেছে গা, ঠিক আছে। আমি আজকে স্বামী লাদেম রহমতুল্লাহ স্বপ্ন দেখছি আজকে, ঠিক আছে। কি স্বপ্ন দেখছি আমি এটা বলি আপনাদেরকে। আমি স্বপ্ন দেখছি উনি একটা বিরাট একটা এই ইয়ের মধ্যে উনি ইয়ে নিয়েছেন, খুব স্বাভাবিকভাবে আমেরিকানরা ওনার সামনে চলে আসছে যেতে যেতে, বিল্ডিং এর গ্লাসের বিল্ডিং সামনে এসে আমেরিকান ওনাকে দেখে ফেলছে। তো উনি আমেরিকা তাকায় আছে, আমেরিকা তাকিয়ে আছে, দেখছে ওসামা বিন লাদেন, কিন্তু আমেরিকানটা কেন জানি ওখান থেকে সবাই সরে দূরে চলে গেছে ওখান থেকে। তো উনি আবার ওখানে বসে আছে, বহাল থেকে কিছু হয় না ওনার। সুবহানাল্লাহ, এটা বড় একটা ইয়ে দেখলাম আজকে, অনেকক্ষণ দেখলাম এই স্বপ্ন। এটা ইরানের খামেনি মারা যাওয়ার পরে এই স্বপ্ন আমি দেখছি। এটা তার মানে হলো যে কি, শিয়াদের মাধ্যমে কিছু হবে না, এটা আমাদের শেখদের এই বংশধরদের বিদ্যুৎ দিয়ে, অর্থাৎ ওনাদের এই চাচার উত্তরসূরির বিদ্যুৎ দিয়েই আমেরিকার শায়েস্তা হবে ইনশাআল্লাহ। এটা আল্লাহ দেখেছে আজকে। অর্থাৎ ওসামা বিন লাদেন হাইয়ুন, এটা দেখেছে আল্লাহ পাক। আর শহীদু, উনি শহীদ, হাইয়ুন, জীবিত আছে। এবং ওই মিশন আল্লাহ পাক এই গ্লোবাল এদের মস্তানিগুলো কি বন্ধ হবে এরকম। এই জন্য রাষ্ট্র কায়েম করার দরকার নেই। রাষ্ট্র কায়েম করলে মিজেল মেরে ধ্বংস করে দিবে। রাষ্ট্র ছাড়া আমাদের থাকতে হবে আসহাবে কাহাফের মতো, কিসের মতো? আল্লাহর মতো, মারবি কোথায় যা, ঠিক আছে। এটাকে বলা হয় অসম লড়াই। কি লড়াই এটাকে? অসম লড়াই। আমাদের দাবাতটা অসম। আমরা একটা ডিসিশন নিয়ে রাজনীতি করলে এটা একটা সিস্টেমকে মানতে হবে। এখন আমরা অসম, মন্ত্রীর সাথে কথা বলি, পুলিশের সাথে কথা বলি, আর্মির সাথে কথা বলি, ভাই কি রাজনীতি করে এরা মজা পায় না, ডাইরেক্ট আমরা তাকওয়ার কথা বলি, বলো হচ্ছে তাহলে তো সমস্যা নেই। আমার দেশি বিদেশি ইন্টারনেটে বহুদিন, আমার 1 বছর পর্যন্ত আমার খুব ইয়ে করছে। আর আমি ডাইরেক্ট কোরআনে বিপ্লব, ডাইরেক্ট আমি ওরা আমার শুধু খালি একটা রাজনীতি, জামাত, শিবির, জমিয়ত, হেফাজত, বিএনপি এদিকে ঢুকে দেয় খালি আমার একটা গণ। আমি ভাই আমি তো দাওয়া নিয়ে আছি, আপনার তো আসলে যাই হোক, আপনি ঠিক আছে, আপনার আসলে আপনার মিশনটা পর বুঝাচ্ছে এদের দেশি বিদেশি সব গোয়েন্দারা। তা আমাদের মিশনটা তো কোরআনের মিশন, এই রাজনীতি আমাদের কি হিসাব করা যাবে?